মহাপ্রসাদ, রাধাষ্টমী প্রসাদ। স্বামীকে যেতে হবে না বল, বল দাদু হয়ে যাচ্ছে। তো মাটনের এই স্টেটাস, গোটা গোটা রসুন দিয়ে এখন কষানো চলছে। আর এখানে চর্বিগুলো আলাদা তুলে রেখেছি, পরে আলুর সাথে অ্যাড করবো। দেখো দেখো, ডোমেস্টিক ভায়োলেন্স, বিং আ গভর্নমেন্ট অফিসার ও ডোমেস্টিক ভায়োলেন্স করছে। দেখো ডোমেস্টিক ভায়োলেন্স মানে মার ওকে। আর কমেডি স্পেশাল মাটনের এই একটা মাটনের পিস শেয়ার, আমার শেয়ার। মাটনগুলো যথেষ্ট ভালো পিস। গৌতমের এটা নর্মাল মাটন বিরিয়ানি। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি মোটামুটি ভালো আছি। আবারও কিছুটা ছুটির দিনের মুহূর্ত নিয়ে চলে এলাম তোমাদের কাছে। ভালো নেই, মোটামুটি আছি বলছি, ভীষণ ব্যস্ততা চলছে এই আর কি। বাট এই নিয়েই তো জীবন, তাই না? ব্যস্ততা না থাকলে আবার জানো কেমন খালি খালি লাগে। এরম ব্যস্তই বোধহয় ভালো আছি। তো ছুটির দিনগুলো তোমরা তো জানো আমরা বাড়ি থাকার নয়, বেশি ছুটি থাকলে গৌতমের যদি এক্সট্রা ডিউটিতে ফিল্ডে না বেরোতে হয় তো আমরা দূরে কোথাও চলে যাই। আর যদি যেতে হয় ফিল্ড ওয়ার্কে, ইন্সপেকশনে অ্যান্ড অল, তো আশেপাশে ঘুরি। তার সাথে চলে গিয়েছিলাম হলো শ্বশুরবাড়ি। উইকেন্ডসগুলো চেষ্টা করি যাওয়ার, বাবার বাড়ি, শ্বশুরবাড়ি। যদিও আমার শ্বশুরবাড়িতে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, নিচের ফ্লোরটা একেবারেই ভেঙে ফ্লোরিং হচ্ছে, ওয়ার্ড্রোবস অ্যান্ড অল হবে। তো তাও একটু গিয়েছিলাম, অগ্নিবেশের একটু ভালো লাগবে। তো সব মিলিয়ে উইকেন্ডস কিন্তু আমাদের জমজমাট কেটেছে। তোমাদের উইকেন্ডসগুলো কেমন কাটাও? তোমরা কিরম ভালোবাসো বাড়িতে বসে আড্ডা গল্প দিতে, নাকি আমাদের মতো এদিক সেদিক ঘুরে বেড়াতে? এখন জঙ্গল থেকে মানে নর্থ বেঙ্গল থেকে ফিরে আসার পর গঙ্গাটা হয়েছে আমাদের বড্ড প্রিয়। কিছু ভালো না লাগলেই চলে যাই গঙ্গার কাছে। আর আমাদের অ্যাপার্টমেন্টটা তো তোমরা জানোই একেবারে গঙ্গা পাড়ে। তো ছুটির দিনে একেবারে সকাল সকাল বাজারে বেরিয়ে পড়লাম। তো চলো বাজার দিয়ে, আর মাছের হাট তো জানো, সানডে মানেই মাছের হাট, মানে যে পেটস হাটটা বসে সেখানেও যাব। তার আগে একটু ব্রেকফাস্ট করে নিই। লাইভে কিন্তু সব কিছু শেয়ার করা আছে। হাত ধুয়ে এসো আগে। মন্দিরের ব্যাপার নেই, জায়গা নেই, আমাদের নিয়ে যাবার কোনো জায়গা নেই, আমাদের দোকানে কোনো জায়গা নেই, মনে সব বলে দিচ্ছি না হলে আর কিছু করার নেই। অগ্নিবেশ আগে ওইটা ব্রেডটা শেষ করো। তুমি সব এখানে ছিল, মাছের হাটে কিছু খাও। মানে হলো, চলো মাটন নেবো, যাবো বাড়ি। কি আড়াইশো কত? 100 প্রথম বাতাবি লেবুর খোঁজে সেই নাবালো বাজারে ঢুকতে হচ্ছে। আমি ভাবলাম আজকে বাজার যাবো না, রোদ্দুরে। এই বাতাবি লেবুর খোঁজে এখন বাজারে। এই এখান থেকে কিছু এ নিলে না, চিনিও না অর্ধেক জিনিস। ফুলের বুকের মতো 15 টাকা ধনে পাতা। বর্ষায় সব জিনিসের দাম বেশি মতো করে দিয়েছে। 15 রুপিতে নিয়েছে বলে আর প্যাকেটও চাইতে পারে। ব্যাগ আছে নিয়ে আছে একদম। প্যাকেট আমরা খাবি না। এই এসে হলো তেঁতুল চাটনি খাওয়ার জন্য। হ্যাঁ দাদা, স্পেশাল ভাবে হলো মাটন। মাটনটা দেখো অল্প টক দই, আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ম্যারিনেট করার। আর তার সাথে উচ্ছে এনেছি, হবে উচ্ছে চচ্চড়ি আর তেঁতুলের চাটনি। ম্যারিনেট করা মাটন ফ্রিজে একটু রেখে দিয়েছিলাম, আধ ঘন্টা পর এখন বার করে ফেলেছি। মানে সব জোগাড়জাত কমপ্লিট। বেগুন আলু উচ্ছে দিয়ে একটু ঝোল ঝোল করে 5 ফোড়ন দিয়ে তরকারি হবে, আর কিচ্ছু পড়বে না। আর এখানে বড় বড় আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন বাটা, স্লাইসড পেঁয়াজ, আর ভাতটা বসিয়ে দিয়েছি আগে। তো চলো এবার হবে হলো আলু ভেজে মাটনটা। তো ব্রেকফাস্ট করে এসছো, রান্না হতে এখনো ঢের দেরি। তাই অগ্নিবেশ বাবু খাচ্ছে হলো ঘুগনি একটু, তাই তো করে দিয়েছি ছোট গ্যাসে। আর এখানে আলু ভাজা ভাজি স্টার্ট হয়ে গেছে। পেঁয়াজ প্রায় ডান, আর একটু গোল্ডেন ব্রাউন হবে। পেঁয়াজ অলমোস্ট ডান। এদিকে ভাত নেমে গেছে, হবে হলো উচ্ছে চচ্চড়িটা। তারপরে আদা রসুন দিয়ে যাবে হলো মাটনটা। মাটন তো ভাজার ব্যাপার নেই চিকেনের মতো, একেবারে ডিরেক্ট চলে যাবে হলো কড়াইতে। তো মাটনের এই স্টেটাস,
গোটা গোটা রসুন দিয়ে এখন কষানো চলছে। আর এখানে চর্বিগুলো আলাদা তুলে রেখেছি, পরে আলুর সাথে অ্যাড করব। চলে গেছে এখানে প্রেসার কুক হতে। আর তার সাথে দেখো এখানে তেঁতুলটা ভাজা হচ্ছে, কাঁচা তেঁতুল অ্যান্ড চর্বির পিসেস তুলে রাখা হয়েছে আফটার প্রেসার কুকিং, দিয়ে একটা সিটি মারা হবে। আর এখানে একটা ভাজা মশলা তৈরি করব, ওটাকে গ্রাইন্ড করব। ধনে পড়তো বাট ধনেটা নেই। আনফর্চুনেটলি জিরে, একটু পাঁচফোড়ন অ্যাড করবো। আর এখানে হলো শুকনো লঙ্কা, তার সাথে এখানে হচ্ছে তেঁতুলের চাটনি। চলো, প্রথম সিটি পড়ে গেল, এবার আস্তে করে আরো দুটো, তারপরে জোরে আবার একটা, দেন আলু অ্যাড। তোর উপরে লেগে যাবে, বালির উপর থাকলে উঠে যাবে। ওগুলো বিক্রি করার জন্য কিন্তু আপনি বেশ নামা যাবে না। নিয়ে एसছে पावर दे दीजिए और चटनी थोड़ा ज़्यादा डालिएगा। टेस्ट করে খেয়েছি, একবার কিনে নি খাবে। তাড়াতাড়ি খাও, বহুত গরম। ওবার টেস্ট করবো ভুজিয়া। ফাইনালি চলে এসেছি কোন্নগরের বারো মন্দিরের পরের ঘাটে। চলো যাওয়া যাক। উঠিস, গুড। পড়েও গেছেন। হ্যাঁ, সাইকা তোর দিকটা বল, কি বলছিস? সেই চোর চলে এসছে। আরে এটা সগড়ি রে, চো আমি গিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারা এই যে গরম গরম ভাত ভেঙে নিয়েছি, তার সাথে আছে হচ্ছে চচ্চড়ি, তেঁতুলের চাটনি, স্যালাড আর শো স্টপার আছে মাছ চান। ভাত নিয়ে চলে এসেছি। ডেঙ্গু টিম স্প্রে করা হচ্ছে আর চেক করা হচ্ছে লার্ভা আছে কিনা। আমাদের ঝগড়া হয়েছিল, এখন আবার ভাব হয়ে গেছে, তাই তো? আর ওর বাবা আমাদের দাঁড় করিয়ে এখন গেছে হলো কেকসে কেক কিনতে। কেকসে না, কোথায় গেছে বেশ কেক কিনতে? ডু অ্যাজ ইউ লাইক। চায় ব্রেক এক 5.99। অগ্নিবেশ সুযোগ বুঝে নিয়ে নিয়েছে একটা কিটক্যাট। করে দেখ কফি। চলো বাই করে দাও। স্নেল হাত দিবি না, ওটা কিন্তু অনেক বড় স্নেল, অনেক বড়। না এখনো হয়নি বাড়ি। আরে ঠাকুর প্রণাম করবে, এসো এদিকে এসো। উপরে উঠবে কি করে? না আর ভালো, ওর দোকানে যেতে হবে। গিয়ে কি বলবো? চলো কালকে নয় যাবোই একবার। কি বলবো গিয়ে বলো যে আমার নতুন যেটা হয়েছে সেই প্রিন্ট আউটটা বার করে দাও। আর গিফট ঠাম্মিকে দিয়ে দাও, নিয়ে দিয়েছো ঠাম্মিকে পুরীর প্রসাদ আর গিফট। যাও, ঠাম্মিকেই দেবে সব প্রসাদ। রাধা অষ্টমীর প্রসাদ ঠিক আছে, অল্প দেবে। কি কি দোকানে দোকানে থাকলে ওখানে থাকতো। না মাছটা তুলে দিই।
হ্যাঁ জল দিচ্ছি, হ্যাঁ ওর বাবাকে দিয়ে দিই। ঠাম্মিকা যেতে হবে না বল, বল দাদু ভাই যাচ্ছে। কি বলছে ঠাম্মি? আর নামতে হবে না ভাঙা মুহূর্তে। সিরিয়াসলি চৌটে পর টাটাস তু দেখ, ঠাম্মিদের টাটা করে দেয়, টাটা করে দাও। তুই আগে ঠিক জায়গায় বস। বাজে এখন ব্রেক নিয়েছে আর আমার জন্য চা নিচ্ছে, কালকে আবার স্কুল আছে এর। কি ব্রেকফাস্ট গৌতমের, ওর সামনে বলতে পারছি না, ও এদিক ওদিক করছে, আমার ঘুরে ঘুরে খাওয়াতে হচ্ছে। বলে গেছে মাছকে খাবার দিতে, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, সব কটা ফুক ভেতরে জমে গেছে, বার করে দেবে। আর একটু খেয়ে নাও। বাবা বাবা না। আর এইদিকে দেখো আমাদের এত দিনকার এই টেবিলটার এই অবস্থা, টেবিলের ব্যবস্থা করতে হবে আর এইটাকে ফেলানোর ব্যবস্থা করতে হবে, এটা সারিয়ে লাভ নেই। চলে গেছে অফিস, এই যে অগ্নিবেশের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আর উনি পড়তে বসার আগে একটু তো আইপ্যাড দেখবেই, ওটাতে এখন চার্জ নেই, উনি বিপদে পড়েছে, তাই তো। চলে একটা বিয়া আনছে, আজকে হলো বাসি মাটন। এর আগে মাছ টাছ খাওয়া হয়ে গেছে, বাসি মাটন মানে কালকের মাটন। তো এবার মাখা হবে হলো বাসি মাটন দিয়ে। চলো ওকে খাইয়ে নিই, এখনো কিন্তু চান হয়নি, বিকজ উনি যাবেন হলো ক্র্যাব ধরতে। তারপরে লাঞ্চ মেনু শেয়ার করছি। কিলো মিশন কাঁকড়াতে, কাঁকড়া ধরছে, জারটাও ধুয়ে নে। পুরো বেশি করে খা। এসেছিলাম মিশন কাঁকড়ায় আইসক্রিম কেকস এন্ড অল নিয়ে, বাট আজকে একেবারে কাঁকড়া নেই, আর আজকে হাওয়াও নেই। নিতে হয় ঝাড় খাই, আমার ম্যাডাম চলে এলো মাঝে রিলসের ভেতরে ঢুক। এই চ চ চ অগ্নিবেশ, আরে বাবা বেরিয়ে গেছে, চ। দুজনে এখানে অর্ডার দিয়ে ওরা চলে গেছে মঞ্জিনিসে। ঠিক আছে তাড়াতাড়ি আর নাও না, কিনে বানাও, ঠিক দাও। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, ঠিক আমরা ঢুকলাম তারপরেই। আর এরা এখন দেখো বাইরে থেকে নুডলস খেয়ে এলো, ওর বাবাকে অফিস থেকে মিটিং এ গেছিল কোথায়, ওখানে সব খাবার দিয়েছে, ওগুলো দুজনে মিলে খেলো। এখন নিয়ম অমরে থেকে কি সব এনেছে, মানে ভাত তরকারি সব পড়ে আছে, মানে ফ্রিজেও ঢোকায়নি, ওরা খাবে বলে রাখে। এখন নিয়ম অমরে থেকে কি সব এনেছে, ওই যে বৃষ্টিতে এইসব খাবো, ভাত তরকারি খাবো না, গরম করে দাও, ভাবো কি অবস্থা। এই যে লুটেরা গুলো চলে এসেছে, সস দেবো। আর বাইরে এরকম লেভেলের মুষলধারে বৃষ্টি, লুটেরা গুলো চলে এসেছে। না হয়ে সানডে ছুটির দিন, উইকের মাঝখানে ছুটি পাওয়া গেলে কি যে ভালো লাগে। চলো অগ্নিবেশ এখন ব্রাশ করতে যাবে, আমি অলরেডি রেডি, খালি একটু টাচ আপ করবো অ্যান্ড চুল টুল বাঁধবো, দিয়ে একেবারে আজকে ব্রেকফাস্ট থেকে ঘুরে ঘুরে বেড়াবো। ওয়েদারটাও দারুণ হয়ে গেছে। চলো অগ্নিবেশ বিছনা ঠিক করি, ব্রেকফাস্ট বাইরেই করে দেবো, অগ্নিবেশ বলে নি। চলো বেডটাকে সেট করি, তুমি আগে ব্রাশিং এন্ড অল করে নাও। গঙ্গার ঘাটে, আচ্ছা তাই তাহলে। আর ছেলেরা খুব ভালো হয় বুঝি। আমাদের ছুটির দিনের ব্রেকফাস্ট হলো বাদাম, তার সাথে কলা অ্যান্ড মারি বিস্কিট। ছাতাটা কে নেবে অগ্নিবেশ? অনেক খরচা, দেখো 1000 রুপি নিল শুধু কেবলটা।
ওয়েলকাম টু বঙ্গ ইন্ডিয়ান ব্লগার ব্রুবি। একটা ছুটি পাওয়া গেছে উইকডেজের মধ্যে, তো আর প্রিজেন্ট ওয়েদার দেখছো একদম বর্ষা বর্ষা ওয়েদার আজকে দুপুর থেকেই। তো ওই জন্য প্ল্যান আছে একটা বাইরে কোথাও খাবার, নিউলি ওপেন একটা বিরিয়ানি জোন হয়েছে যেখানে ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি সার্ভ করছে কোন্নগরে। তো আমরা দুদিন গেছিলাম, দুদিনই লিভার ফ্রাই আনতে হয়েছে, মাটন বিরিয়ানি পাইনি। তো আজকে মাটন বিরিয়ানি ফ্রাই করার ইচ্ছা আছে, তো চলো শেয়ার করবো। জাম্বো সাইজের মাটন, নাম হলো আহার বিরিয়ানি, নিউলি ওপেন জিটি রোডে, একেবারে কোন্নগর জিটি রোডের ওপর। কি বলছিস মানে দেখো বাইরে ওভারলোডিং দিয়ে রাস্তা অবধি বিরিয়ানি নেওয়ার, মানে হান্ডি এসে প্রচুর ভিড়, ম্যাক্সিমাম হলো পার্সেল নেওয়ার, রাস্তাতেও প্রচুর লোকজন দাঁড়িয়ে। অগ্নিবেশ খোঁজ নিতে গেছে। আমরা সার্ভ করছে হলো ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি ইন কোন্নগর। কখন খুলেছে বাইরে এসে তোমাদের রাশটা দেখাই। এটা হলো বিরিয়ানি পার্সেল নেওয়ার রাশ, দেখছো পার্সেল নেওয়ার রাশ। আমারও আছে, মেন ওর জন্য এখান থেকে পার্সেলই যায় বেশি। বিরিয়ানি এটা স্পেশালটা তো, আর এক্সট্রা প্লেট দিও। স্পেশাল মাটনের এই যে চিকেন দিয়ে দিয়েছে, তো চিকেন দিয়েছে স্পেশাল মাটনের এই একটা মাটনের পিস, এই একটা পুরো মাছ, আর এইটা একটা পিস বার করতে পারছি না গরমে। ওটা দিয়ে খেতে থাক। একটা মাটন দিয়েছে আর একটা জাম্বো মাটন, আর গৌতম একটা সোলো মাটন। ব্যাস ওকে ছেড়ে দাও। দেখো শেয়ার, আমার শেয়ার মাটনগুলো যথেষ্ট ভালো পিস। গৌতমের এটা নর্মাল মাটন বিরিয়ানি। আর দেখো ব্যারাকপুর স্টাইলের ওই ধনিয়া পুদিনার চাটনিটা দেয় ওরা। মাটনটা দেখে, মাটনটা মোটামুটি নরম, আর একটু নরম মতো পাচ্ছে। নালিটা বার করে দেখি, দারুণ ব্যাপার। শেষ করো তাড়াতাড়ি, নালিটা তোমায় দেখাচ্ছি না, বললে খালি যাবো। ঢোকার সময় রাস্তা দেখালাম, মাঝে একবার রাস্তা দেখালাম, এখনো দেখো বেশ তাড়াতাড়ি আসবে। বেরোনো ঢোকা যাচ্ছে না, এত ভিড়। আর ম্যাক্সিমাম হলো পার্সেলের। উনি আমার পান খেতে চলে গেছিল, আমরা বেরোতে বেরোতে পান খেতে চলে গেল। চলে এসো অগ্নিবেশ। অগ্নিবেশ ওয়েট করতে করতে এখানে বসে পড়ে, সুইমিং পুলের মতো বসে আছে। ও গৌতমের জন্যই অগ্নিবেশের এসব অদ্ভুত শখ। কেমন রাগাচ্ছে বারবার। বন্ধ করবো না, দেখো দেখো ডোমেস্টিক ভায়োলেন্স। বিং আ গভর্নমেন্ট অফিসার ও ডোমেস্টিক ভায়োলেন্স করছে, দেখো ডোমেস্টিক ভায়োলেন্স। মানে মার ওকে, আই এম পারমিটিং হিম। বাবু কেমন করছে, বাবু হলো মিডল ম্যান। বন্ধ করো না এখনের জন্য ব্যাপার। মানে মোবাইলটা ধর, আমি ওকে খালি দিই, খালি দেখ। টাইম টু গো। ভালোই কাটলো দুপুরটা। তো লাইভ ভিডিও অলরেডি আছে, লাইভ করা আছে পেজ থেকে, তোমরা দেখে নিও। আর আজকে সত্যি ওয়েভসগুলো দারুণ, পুরো পুরীর মতো। এবার ব্রেক নিয়েছে হলো উঠটা নেওয়ার, বেশ গাড়ি থেকে নামিনি। আর জায়গাটা হলো বারো মন্দির ঘাটের সামনে, যেখানে আমরা মাঝে মধ্যেই রাত্রেবেলা চা খেতে আসি। ওই দোকানে হাতে নিয়ে ঘুরবে না, প্যাকেট করে নাও।
প্যাকেটই তো করে। এরকম করে নেবো কি করে? আমি খাবো। তুমি গাড়ি চালাবে কি করে তাহলে? এই তো খেলে খালি খাই খাই। কেন হবে না কেন? ওটাই ভালো ছিল না, প্রচুর ওয়েট করিয়েছিল। কেন তার পাশে ক্যাফে যেটা ইন লেখা ওটা নাপিত। নাপিত জানতিস না? বাইরে রাখো, এইখানেই চলে যাবো। ভেবে যাবো, চলো আই করে দাও। কে 50 রুপিস যখন না একটা কাপ প্লেটে দিতে পারে তো। অগ্নিবেশ কি খাচ্ছে? কিটক্যাট। মুসলিমদের কিছু আছে নাকি? একটু হাঁটতে বেরিয়েছিলাম আর কি দেখি, এত অপদার্থ ছেলেটা, এই দেখো আমার মাকে একটা মেরে দিল, তো আবার আমার পাড়াতে। আর দেখছি দেখো আমাদের পাড়ার ঠাকুর তৈরি হচ্ছে। তো শয়তান না, আমাকে যখন তখন এদিক ওদিক ঠুসঠাস দিতে থাকে, আর আমি যখন দিই তখন বলে আমি তো ইয়ার্কি মারছিলাম। তো দেখো আমাদের পাড়ার ঠাকুর হচ্ছে, দেখে আমি এদিকে চলে এলাম ওকে ছেড়ে। এই দেখো পাড়ার পুজো মানে নস্টালজিয়া, একদিন তো আসতে হবেই, শেয়ার করবো অবশ্যই তোমার সাথে, সেটা দশমী অবশ্যই। দেখো পাড়ার ঠাকুর, এখানটা সেজ করে পুজোটা ঠিক এখান থেকে রাইট টার্ন নিলে মোড়ের মাথার একটু পিছনে হয়। আমার জন্য দাঁড়িয়ে আছে, আমাকে কাটি না মারলে তো হবে না, ওই জন্য দাঁড়িয়ে আছে। বাড়িতেই ঢুকিনি, অগ্নিবেশকে পাচার করে দিয়েছি। আমরা হাঁটতে বেরিয়েছিলাম, এতটা হাওয়া দিচ্ছিল। যাও যাবো করে বেঁচে থাকতো মা, ভিজে বেড়াল হয়ে ও দিদাম ঠাকুরের বাসন মাজছে, এখানে দাঁড়িয়ে গাইড করছে। মারছো কেন ওকে? আপনি জুতোটা ছুড়ে ফেলে দাও। এসে গেছে তোমার রথ, চলুন। রথ আরে তাড়াতাড়ি না, ডগিগুলো কোথায় গেল রে? খুব ভুগছে না, চলে আয়, তোকে খালি পায়ে নামতে হলো। কি হয় ও ব্যবস্থা করতে হবে, যাও কোনো অত 8খানা ডগি চাচাবে, লোকে কেন মানবে? পুজো হবে।